আসসালামু আলাইকুম। বীজগাণিতিক ধারার যোগফলের লেকচার 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 নাম্বার টাইপের যে ধারাগুলো আছে সেইগুলো রিলেটেড প্রবলেমগুলো দেখব। প্রথম কথা হচ্ছে, এই 3 নাম্বার টাইপে আমরা ওইসব ধারার যোগফলকে রাখছি যে ধারাগুলোর পদগুলো সাধারণত ভগ্নাংশ হয়। ওকে, তো ভগ্নাংশ বলতে এখানে 1/3 × 5 × 7, 1/3 × 5 × 7 × 9, এভাবে ভগ্নাংশ টাইপের মানে এই পদগুলো আসতেছে। ঠিক আছে, তো আজকে লেকচারে আমরা এই ধরনের প্রবলেমগুলো দেখব। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, আমরা গত লেকচারে আহ আমরা গত লেকচারে যে প্রবলেমগুলো সলভ করছিলাম, ঠিক আছে, গত 2টা লেকচারে আমরা যে প্রবলেমগুলো আমরা সলভ করছিলাম সেগুলোতে কাইন্ড অফ এরকম পদগুলো পদগুলো ভগ্নাংশে ছিল না। ঠিক আছে, আজকের লেকচারের পদগুলো ভগ্নাংশে থাকবে। এখন যদি ভগ্নাংশে থাকে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? নর্মালি আমরা কোন সূত্রটা ব্যবহার করি ধারার যোগফল বের করার জন্য? এস সমান ভি এন মাইনাস কত, ভি নট, এটা ইউজ করি। বাট যদি পদগুলো ভগ্নাংশে থাকে তখন আমরা সূত্র ব্যবহার করবো এস সমান ভি নট মাইনাস ভি এন, ভি নটকে সামনে নিয়ে আস। ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব এবং এই ভি এন বের করার টেকনিকটাও আমরা ধারার ভগ্নাংশ টাইপের ধারার ক্ষেত্রে ভি এন বের করার টেকনিকটা আহ কিভাবে ভিএন বের করতে হয় সেটাও আমরা শিখবো। ঠিক আছে, আমরা যদি ভগ্নাংশ না থাকতো মানে টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে আমরা ভিএন যেভাবে বের করতাম ইউএন থেকে, ওভাবে আমরা এখানে বের করব না। এখানে একটু স্ট্র্যাটেজিটা অন্যরকম। ওকে, আমরা প্রথমে আমরা ইউএন বের করি নি। দেখো, এটার ক্ষেত্রে যদি আমি ইউএন যদি বের করি তাহলে ইউএন সমান কত হবে? এইখানে 1/, এই যে 3, 5, 7, অর্থাৎ এই যে প্রথম যে ধারা এটার এনতম পদ হবে 2n+1। ওকে, আবার 5, 7, 9 এটার এনতম পদ হবে 2n+3। আবার 7, 9, 11 এটার এনতম পদ হবে 2n+। ঠিক আছে, এখন ইউ1 বের করার পরে আমাদের একটু চেক করতে হয় যে আসলে এখানে এন এর যে সহগ আছে, ঠিক আছে, প্রত্যেকটা উৎপাদকের ডিফারেন্স সেই সহগের সমান হচ্ছে কিনা। যেমন ধরো এই যে এখানে 1 আছে, 1 থেকে কত বাড়ছে, 3 বাড়ছে, তার মানে এই এই উৎপাদক আর এই উৎপাদকের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2। এন এর সহগ কত, 2। আবার এখানে 3 থেকে 5 বাড়ছে, তাহলে এন এর সহগ যেহেতু 2, তাহলে 3 থেকে 5 মানে 2 পরিমাণ বাড়ছে। তাহলে ইউ এনটা মোটামুটি আমাদের যেভাবে দরকার সেভাবেই আছে। ওকে, তো এখান থেকে যখন আমরা ভিএন বের করব, ভিএন বের করার যে টেকনিকটা সেটা হচ্ছে, প্রথমে তুমি কি করবা, আহ প্রথমে তুমি আহ এই পদটা বাদ দিয়ে দিবা, প্রথম পদটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, আমরা আগের প্রবলেম গুলোতে আমরা শেষের পদটা বাদ, শেষের উৎপাদকটা বাদ দিয়েছিলাম, এখানে আমরা প্রথম উৎপাদকটা বাদ দিয়ে দিব। তাহলে প্রথম উৎপাদক যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি কি কি উৎপাদক থাকে? 2n+3 থাকে, তারপর হচ্ছে 2n+5 থাকে। এখন যখন আমরা প্রথম উৎপাদক বাদ দিয়ে দিব, দেখো আগে ছিল কয়টা? আগে ছিল উৎপাদক 3টা, বাদ দিয়ে দিলাম এক। ঠিক আছে, ইনটু উৎপাদকগুলোর ডিফারেন্সটা কত? ঠিক আছে, আর উপরে 1 থেকে যাবে। এভাবেই কিন্তু ভিএন বের করতে হয়। আগের প্রবলেমগুলোর ক্ষেত্রে কিভাবে বের করতাম? আগে যা ছিল প্লাস যতটা বাড়াইছি ইনটু উৎপাদকগুলোর যে ডিফারেন্স সেটাই। ঠিক আছে, তো এখানেও সেম রকম, জাস্ট এখানে কি হচ্ছে, এইখানে বিয়োগ হচ্ছে। ওকে, এখন ভিএনটা আমাদের কত হবে? তাহলে ভিএনটা আমাদের এখানে কত হয়? 1/, এখানে 2, এখানে 2, তাহলে 1/4 হচ্ছে 4, 2n+3 হচ্ছে, আবার 2n+ কত হচ্ছে, 5 হচ্ছে। ঠিক আছে, তো vn বের করার পর আমরা ভি নট বের করব। ভি নট মানে কি, জাস্ট ভি এন এর জায়গায় ভি নট বসাই দেওয়া, মানে 0 বসাই দেওয়া। ঠিক আছে, তো আমরা যদি এন এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই, তাহলে আমরা এখানে কি পাবো? এন এর জায়গায় 0 বসাই দিলে 1/, এখানে 0 বসাই দিলে এটা 0, এটা 0। ঠিক আছে, তাহলে এটা আর এটা যদি 0 হয়ে যায় তাহলে কত থাকবে? 3, 4, 12, 5, 12, 60 থাকবে। ওকে, তো এস এন বের করার সূত্র কি এবার? আগের প্রবলেম গুলোর ক্ষেত্রে ভিএন মাইনাস ভি নট ছিল, বাট ভগ্নাংশের ক্ষেত্রে ভি নট মাইনাস ভিএন, অর্থাৎ এইখানে আমার এস এনটা হবে, অথবা এসটা হবে
এই ধারার সমষ্টিটা হবে ভি নট মাইনাস ভিএন। তো ভি নট আমরা কত পাইছি, 1/60, মাইনাস ভিএন কত পাইছি, আমরা ভিএন পাইছি এটাই। ঠিক আছে, আমাদের এটা বসাই দিলে আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, এটা এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমের আনসার। তো আশা করি এই প্রবলেমটার মাধ্যমে আমরা ভগ্নাংশ থাকলে কিভাবে করব সেটা আশা করি বুঝছি আমরা। আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, যেমন ধরো এইখানে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। কোন প্রবলেমটা, এখানে আমরা 9 নাম্বার প্রবলেম করলাম, 10 নাম্বার প্রবলেমও চাইলে সলভ করতে পারি। ওকে, তো 10 নাম্বার প্রবলেম আমাদের আমি এটা আরেকটা পেজে নিয়ে নিচ্ছি। তো 10 নাম্বার প্রবলেমে আমাদের ধারা আছে এবং সেই ধারার পদগুলো কিভাবে আছে, ভগ্নাংশ আকারে আছে। মনে রাখতে হবে যদি ওয়ান থাকে, যদি ওয়ান থাকে তখন আমাদের এই নিয়মে করব। একবার উপরেও যদি ধারা থাকে তখন আমরা আরেকটা টাইপে আহ চালাবো এই ম্যাথগুলোকে। ওকে, তো আমাদের এই টাইপে আমরা উপরে ওয়ান এবং নিচে ধারা থাকবে। ঠিক আছে, এই রিলেটেড প্রবলেম গুলো সলভ করবো। তো এখানে ইউএন হচ্ছে, দেখো 147, 147। ঠিক আছে, তাহলে এনতম পদের ক্ষেত্রে কি হবে, 1 প্লাস n-1 ইন্টু ডি। তাহলে ডি কত এখানে, 147 এর ডিটা কত, ডিটা হচ্ছে 3। ঠিক আছে, দ্বিতীয় ধারাটা দেখো 4710, 4710 হলে a+n-1 ইন্টু 3। তৃতীয় ধারাটার এনতম পদ হচ্ছে 710, তাহলে 7+n-1 ইন্টু এই 7 আর 10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে কত, 3। উপরে থাকবে কত, 1। তাহলে আমাদের এইখানে টোটাল কত থাকে, নিচে এই উৎপাদকটাকে আমরা কি লিখতে পারি, আমরা 3n-2 লিখতে পারি। পারি না, অবশ্যই পারি। আর এই উৎপাদকটাকে আমরা কি লিখতে পারি, 3n+1 লিখতে পারি। ওকে, -3 আর +4 মিলে 1। তারপরে এই উৎপাদকটাকে আমরা কি লিখতে পারি, এই উৎপাদকটাকে 3n+4 লিখতে পারি। এখন দেখো ইউএন আমাদের যেভাবে দরকার সেভাবেই সুন্দরভাবে সজ্জিত আছে না, যে এখানে n এর সহগ হচ্ছে গিয়ে কত, 3। আর এই উৎপাদক আর এই উৎপাদকের পার্থক্য হচ্ছে 3। -1 থেকে কি পরিমাণ বাড়ছে, 3 পরিমাণ বেড়ে 1 হয়েছে, আবার এখান থেকে 3 পরিমাণ বেড়ে 4 হয়েছে। তাহলে ইউএন যেভাবে দরকার আমাদের সেভাবে আছে, তাহলে এখানে আমাদের ইউএন কে আর কোনো কিছু করার দরকার নাই। এখন আমাদের টার্গেট হবে এখান থেকে ভিএন বের করা। তো ভিএনটা কিভাবে বের করতে হয়, তুমি প্রথমে সামনেরটা বাদ করে দিবা, এটা বাদ দিবা, তাহলে তোমার কি কি থাকবে, 3n+1, তারপর হচ্ছে 3n+4। এখন তুমি দেখো তোমার আগে ছিল কয়টা, তোমার আগে ছিল 3টা, তুমি বাদ দিছো একটা। ঠিক আছে, আগে যা ছিল, যা বাদ দিছো, ঠিক আছে, সেটা তুমি বিয়োগ করবা। তুমি একটা বাদ দিছো, এক বিয়োগ করবা, ইনটু তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 3। আর উপরে 1 এর জায়গায় 1 বসে যাবে। এখন ভিএন বের করার পরে আমাদের বের করতে হবে ভি নট। ভি নট কিভাবে করবো, জাস্ট এন এর জায়গায় 0 বসাই দিব। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে, এখানে উপরে 1 থাকবে আর নিচে এখানে 3 দুগুণে 6 থাকবে, 3n+1, তারপর হচ্ছে 3n+4। ওকে, তাহলে আমাদের ভি নট কত থাকবে এখানে, আমাদের ভি নট থাকবে এখানে, ভি নট কত থাকবে, ভি নট থাকবে 1/1 এইখানে জাস্ট এই যে n এর জায়গায় 0 বসাই দিব। তাহলে এখানে 0, এখানে 0 বসাইলে কত থাকে, 4, 4 একে 4, 4×24 থাকে। ঠিক আছে, তাহলে সুতরাং s সমান হচ্ছে ভি নট মাইনাস ভিএন। তাহলে ভি নট হচ্ছে 1/24 মাইনাস, আর ভিএন কত, ভিএন হচ্ছে 1/6, 3n+1, 3n+4। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তোমরা চাইলে এখানে চাইলে তোমরা লসাগু গসাগু করে হালকা ক্যালকুলেশন করতে পারো, এটা তোমার ইচ্ছা।
ঠিক আছে, বুঝলাম। তাইলে 10 নম্বর প্রবলেম তো তো এগুলো কাইন্ড অফ সোজা আছে। এখান থেকে আমরা একটা কঠিন থেকে করি। ওকে। ধরো, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় মনে হয় বলছে। আচ্ছা, না, এই প্রবলেম গুলোর ক্ষেত্রে বলছে। আহ আচ্ছা, 11 নম্বর প্রবলেমটা দেখো। 11 নম্বর থেকে আমরা একটা সলভ করতে পারি। যে 11 নম্বর প্রবলেম গুলো বলছে আমাদেরকে শুধু n তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলে নাই, আমাদেরকে অসীম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলছে। কতটুকু পর্যন্ত? অসীম পদ পর্যন্ত সমষ্টি আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরু করব 11 নম্বর প্রবলেম। দেখো, 11 নম্বর প্রবলেমে যে কোনো একটা চাইলে করতে পারি। আমি 2 নাম্বারটা করাই দিচ্ছি, তোমরা 1 নাম্বারটার চেষ্টা করবা। ওকে, তাহলে আমি যদি 2 নাম্বারটা যদি করি, তাহলে এখানে প্রথম কথা হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্রে দেখো n তম পদ কত হবে এখানে। u1 কত হবে 2 নাম্বারের ক্ষেত্রে? n তম পদ হবে, উপরে হচ্ছে 1 আর নিচে 1 2 3, এটার n তম পদ হচ্ছে n। 2 3 4, এটা n তম পদ হচ্ছে n+1। 3 4 5, এটা n তম পদ হচ্ছে n+2। আর 4 5 6, এটা n তম পদ হচ্ছে n+3। ঠিক আছে, তো ইউএনটা কিভাবে আছে দেখো। এই প্রথম উৎপাদকে n এর সহগ হচ্ছে 1 এবং এই n থেকে n+1 এর পার্থক্য হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সহগ আর পার্থক্য মিল আছে। তাহলে এখানে আমাদের ইউএনটা আর কোনো কিছু করার দরকার নাই। আমরা কিন্তু এখান থেকে চাইলে ভিএন বের করে ফেলতে পারি। এবং ভিএন কিভাবে বের করব? প্রথমে আমরা কি করব? আগেরটা বাদ দিব। তাহলে এটা যদি বাদ দিই, তাহলে আমাদের কি কি থাকে? এটা বাদ দিলে আমাদের থাকে n+1, n+2, n+3। বি কেয়ারফুল, এখানে মাঝখান থেকে বাদ দিবা না, সামনে থেকেই বাদ দিবা। এখানে এটা এগুলো কোনোটাই বাদ দিবা না, সামনে থেকে। ঠিক আছে, আগের টাইপ গুলোর ক্ষেত্রে, ইউএন এর ক্ষেত্রে আমরা শেষেরটা বাদ দিতাম। আর এই টাইপ গুলোর ক্ষেত্রে অত ফ্র্যাকশন আকারে যদি পদ থাকে, তখন আমরা সামনেরটা বাদ দিব। ঠিক আছে, এখন আমাদের আগে কয়টা টার্ম ছিল, কয়টা উৎপাদক ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা উৎপাদক ছিল। কিন্তু এখান থেকে আমরা একটা বাদ দিয়ে দিছি। ইনটু এই উৎপাদকগুলো কমন ডিফারেন্স কত ছিল? 1 ছিল। আর উপরে তো এমনিও 1, তাহলে এটা টোটাল কত আসে? এইটা আসে আমাদের উপরে 1, আর নিচে কত হয়? নিচে এখানে 3 থাকে। 3, n+1, n+2, হচ্ছে n+3। ঠিক আছে, আমাদের ভিএন কিন্তু বের করা শেষ। এবার আমরা ভি নট বের করব। ভি নট কিভাবে বের করব? এখান থেকে জাস্ট এন এর জায়গায় 0 বসাই দিব। তাহলে আমরা যদি এখানে এন এর জায়গায় যদি 0 বসাই, এইখানে যদি এন এর জায়গায় যদি 0 বসাই, তাহলে 1/3 থাকবে। এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। তাহলে 1 × 2 × 3। তাহলে আমাদের টোটাল কত আসবে এই জায়গায়? আমাদের টোটাল আসবে আমাদের টোটাল আসবে 1/3 3×6, 3×6 = 18। ঠিক আছে, এইবার এস বের করা সোজা। এস কিভাবে বের করতে হয়? এস হচ্ছে ভি নট থেকে আমরা ভি এন বিয়োগ দিব। ওকে, তাহলে ভি নট থেকে যদি আমরা ভি এন বিয়োগ করি, আমাদের ভি নট কত? ভি নট হচ্ছে 1/18। এখান থেকে 1/3, n+1, n+2, n+3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা চাইলে এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করে বসাইতে পারি। ক্লিয়ার? এটাও ক্লিয়ার আমাদের? আচ্ছা, তাহলে আমাদের এর পরের যে প্রবলেমটা, এই যে আচ্ছা, এখানে তো n তম পদ পর্যন্ত, অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে। এখন দেখো, এখন তুমি যদি এটার অসীম পদ পর্যন্ত যদি যোগফল বের করো, তাহলে আমাদেরকে লিমিট ব্যবহার করতে হবে। যে আমরা চাচ্ছি এটার অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে। এখন আমরা যে অসীমতর সমষ্টি টমষ্টি এগুলো করছি, এগুলো হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো নর্মালি এই ধারার ক্ষেত্রে আমরা লিমিট দিয়ে আমরা অসীমতর সমষ্টি বের করতে পারি, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, আহ এখানে কত আছে? এখানে যেটা আছে সেটাই তুমি বসাই দিবা।
ঠিক না? এখানে বসাই, শেষ। অর্থাৎ এই যে টার্মটা আছে এটার তুমি ইনফিনিটি পর্যন্ত কি চাচ্ছ? তুমি চাচ্ছ এই টার্মটার ইনফিনিটি পর্যন্ত চাচ্ছ, ইনফিনিটি চাচ্ছ। ওকে, তো কি করতে হবে এবার? হ্যাঁ, কি করতে হবে? এইখানে কিছু হালকা কাজকর্ম করতে হবে। ওকে, তাহলে আসি এবার এই লিমিটটা আমরা সলভ করব। এখানে আমরা এই লিমিটটা সলভ করব। তাহলে লিমিট যখন সলভ করতে যাই তখন আমাদের কি করতে হয়? যে এইখানে n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি, এইখানে যদি আমরা ইনফিনিটি যদি বসাই দিই, দেখো এইখানে যদি এখানে 1/18 থাকবে, ইনফিনিটি যদি ডিরেক্টলি বসাই দিই, এইখানে দেখো 1/3 ইন্টু ইনফিনিটি প্লাস ওয়ান, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, ঠিক না? ইনফিনিটির সাথে যাই যোগ করো না কেন কি হবে? ইনফিনিটি হবে। ঠিক আছে, এখন ইনফিনিটির সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি, তাহলে 1/18 থেকে 1/ইনফিনিটি বিয়োগ, তাহলে 1/ইনফিনিটি এটার মান কত? এটার মান হচ্ছে আলটিমেটলি জিরো। ইনফিনিটি মানে 1/0 বোঝায়, একটু বলি। 1/ইনফিনিটি মানে হচ্ছে 1/0। কত? 1/0 অথবা সামথিং ডিভাইড বাই জিরো। এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে জিরো উপরে উঠে যাবে, ওয়ান নিচে নেমে যাবে, ঠিক না? এরকম হবে না, জিরো উপরে হবে ওয়ান নিচে হবে। এখন জিরো ইন্টু ওয়ান হচ্ছে জিরো, আর জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয়? জিরো হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল কি থাকে? এস ইনফিনিটি সমান হচ্ছে, তাহলে এই টোটালটাই কি হয়ে যাবে? আমাদের জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি? 1/18। এটাই হচ্ছে অসীম পর্যন্ত যোগফল। ঠিক আছে, তোমরা আবার অসীমতক সমষ্টির সূত্রটা বসাই দিও না, কারণ অসীমতক সমষ্টির সূত্রটা কিসের জন্য কাটে? এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার জন্য কাটে। ঠিক আছে, কিন্তু এটা তো অসীম গুণোত্তর ধারা না, ঠিক না? অসীম গুণোত্তর দ্বারা, অসীম সমান্তর দ্বারা এগুলো তো আমরা অনেক আগেই পড়ে আসছি। আমাদের তো এখানে আসলে ধারার যোগফলে গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা দিবে না, ঠিক না? আচ্ছা, এরপরের প্রবলেমে দেখো এখানে আমরা আরেকটা টাইপ নিয়ে এখানে, মানে সেম ধারা ফ্র্যাকশন আকারের, ঠিক আছে, ফ্র্যাকশন টাইপের, এখানে তোমরা বাকিগুলো করবা। 13 নাম্বার, 13 নাম্বার প্রবলেমটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, আগে যতগুলো প্রবলেম পড়ে আসছে সবগুলোর উপরে ওয়ান ছিল, বাট 13 নাম্বারে দেখো উপরে আরেকটা ধারা আছে। প্রথম কথা হচ্ছে এই ধারাটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে পদগুলো, এরপর ভগ্নাংশ আকারে থাকার পরও উপরে ওয়ান ছিল। এই যতগুলো আমরা প্রবলেম সলভ করছি সবগুলো উপরে ওয়ান ছিল, বাট এখানে উপরে আরেকটা ধারা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো এদেরকে? এই প্রবলেমটা আমরা যদি কনসিডার করি, আমরা, দেখো এটার যদি প্রথমে আমরা যদি ইউএন যদি বের করি, এটার ইউএন কত হবে দেখো তো? 4 7 10। তাহলে 4 7 10 হলে এটার এনতম পদ কত হবে? এনতম পদ হবে 4 7 10 হলে 4 + n - 1 ইন্টু ডি, মানে 3n হবে, 3n+1 হবে। ঠিক আছে, তাহলে এখানে 3n প্লাস যদি ওয়ান হয়, 3n প্লাস যদি ওয়ান হয়, আর নিচে কত হবে? 2 3 4, তার মানে n+1, 3 4 5, n+2, n+3। ঠিক আছে, 2 3 4 এটা হচ্ছে n+1, 3 4 5 এটা হচ্ছে n+2, 3 3 4 5 6, 4 5 6 এটা হচ্ছে n+3। আশা করি একটু পর্যন্ত আমরা বুঝছি। ওকে, এখন এই ইউএন কে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে? আমাদের আগে যেরকম ইউএনটাতে, এই যে ইউএনটাকে এইভাবে এনে তারপর বিএন বের করছিলাম, আমরা কাইন্ড অফ উপরে ওয়ান দিব, নিচে এইভাবে সাজাবো ইউএনটাকে। তো এই জন্য যেটা করতে হবে,
যে আমরা 3n+1 উপরে রাখতে চাচ্ছি না, আমরা ক্যান্সেল করতে চাচ্ছি। তাহলে ক্যান্সেল কিভাবে করব? যে ভাই ক্যান্সেল কিভাবে করব? এখান থেকে প্রথম কথা হচ্ছে আমরা n+1টা ক্যান্সেল করতে চাই। এই জন্য আমরা ইচ্ছা করে এখানে একটা n+1 নিয়ে আসবো। উপরে n+1, n+2, n+3। এখন ভাই এখানে যে n+1 আনছি, এখানে তো n এর সাথে 3 ছিল। এটা মিলানোর জন্য আমরা একটা 3 দিব। এখানে একটা কি দিব? আমরা এখানে একটা 3 দিব। ঠিক আছে, এবার 3n আসবে, বাট এইখানে 3 3, বাট এখানে কত? 1। এখানে কত? এখানে 3-এর সাথে 1 গুণ করলে 3, বাট আগের লাইনে ছিল 1, তোমার এই জায়গায় মিলাইতে গিয়ে তোমার 3 চলে আসছে। তাহলে কি করতে হবে? তোমাকে এখান থেকে 2 বিয়োগ করে দিতে হবে। কি করতে হবে ভাই? এখান থেকে 2 বিয়োগ করে দিতে হবে। এখন দেখো তো, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইড বাই এটা লেখা যায় না এবার? লেখা যায়? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না? যেখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক না? আবার কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? যেখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব, এভাবে লিখতে পারি না আংশিক ভগ্নাংশ করলে? একবার এটা ডিভাইড বাই এটা, মাইনাস এটা ডিভাইডেড বাই এটা। তাহলে সুবিধাটা কি হইলো এটা করার ফলে? সুবিধা হইলো কি দেখো, এই জায়গায় এবার তুমি এটা চাইলে ক্যান্সেল করে দিতে পারো। কোনটা কোনটা? যে ভাই এটা আর এটা চাইলে আমি ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার এই জায়গায় কি থাকলো? উপরে থাকলো 3। উপরে কত থাকলো? 3 ডিভাইডেড বাই, নিচে থাকলো n+2, n+3 মাইনাস এখানে 2 ডিভাইডেড বাই, নিচে কত থাকলো? নিচে n+1, n+2, n+3। এখন একটু দেখো তো এই টা vn বের করার জন্য সাজানো হয়েছে কিনা। যে এখানে n এর সহগ হচ্ছে, দেখো উপরে কিন্তু কোনো n রিলেটেড কোনো টার্ম নাই, এখানেও কোনো টার্ম নাই। নিচে হচ্ছে n এর সহগ হচ্ছে এখানে 1। এই জন্য এই পদ থেকে এই পদ কি পরিমাণ বাড়ছে? 1 পরিমাণ বাড়ছে। এখানেও n এর সহগ 1, এই পদ থেকে এই পদ 1 পরিমাণ, এই এই উৎপাদক থেকে এই উৎপাদক 1 পরিমাণ বাড়ছে। তাহলে মোটামুটি u1টা vn বের করার জন্য রেডি। ঠিক আছে, এখন vn কিভাবে বের করব? কিভাবে বের করব? আগের মতোই, জাস্ট ওই যে উপরে 3 দিব। দেখো আমরা এটা বাদ দিব। এটা যদি আমরা বাদ দিই, এটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের n+3 থাকবে। তাহলে আগে ছিল কয়টা? 2টা, বাদ দিলাম একটা, এবং তাদের ডিফারেন্সটা কত? তাদের ডিফারেন্সটা হচ্ছে 1 মাইনাস 2। এখানে আমরা প্রথমটা বাদ দিব। তাহলে n+2 হবে, n+3 হবে। এবার কি করব? যে আগে ছিল কয়টা? আগে ছিল 3টা, বাদ দিলাম কয়টা? ইন্টু তাদের ডিফারেন্স কত? 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের vn। তো vnটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, 3 ডিভাইডেড বাই এইখানে 1, তাহলে n+3 আলটিমেটলি মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে 2 থাকবে, তাহলে 2 আর 2 ক্যান্সেল, যদি এখানে 2 এইখানে 2 আর এইখানে 2 ক্যান্সেল করে দাও, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে, উপরে থাকে 1, উপরে থাকে 1 আর নিচে থাকে n+2, n+3। আশা করি এটা বুঝছি। ঠিক আছে, তো vn বের করছি। এবার এবার আমরা কি বের করব? v0 বের করব। তাহলে v0 কিভাবে বের করব? n এর জায়গায় জাস্ট আমরা 0 বসাই দিব। তো এই জায়গায় যদি 0 বসাই দিই, তাহলে 3 আর 3 কাটাকাটি গিয়ে 1 হবে, মাইনাস এই জায়গায় 0 বসাই দিলে কত হবে? 1 ডিভাইড বাই এখানে 6 হবে, যেটা কিনা ক্যালকুলেশন করলে 5 ডিভাইড বাই 6 হয়। ঠিক আছে, তো vn বের করছি, v0 বের করছি। এবার s বের করাটা ইজি। s সমান হচ্ছে v0 মাইনাস vn। তাহলে v0 হচ্ছে 5 ডিভাইড বাই 6 মাইনাস vn হচ্ছে এই টোটালটা। ঠিক আছে, তাহলে এই টোটালটা যদি আমরা আহ এইটাকে যদি আমরা লসাগু করে এখানে যদি বসাই, তাহলে এখানে n+3
n+2 লসাগু হবে, এরপর এখানে 3 এর সাথে n+2 গুণ হবে মাইনাস এখানে 1 হবে, ঠিক আছে। এবার তুমি যদি ফার্দার এটাকে যদি লসাগু গসাগু করে যোগ বিয়োগ করো, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। মিলছে না আমাদের? 5/6, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারা এখানে গুণ টুন করে এখানে লিখছে, ঠিক আছে। তুমি যে না লিখলেও হবে তোমার এখানে। ওকে, এবার হচ্ছে এই প্রবলেমটাও সেম, এই প্রবলেমটাও সেম। মানে এখানে ভগ্নাংশ টাইপের আসলে দুই ধরনের ম্যাথ আছে। এক ধরনের ম্যাথ হচ্ছে তোমার প্রত্যেকটা পদে উপরে ওয়ান থাকবে। আরেক ধরনের ম্যাথে প্রত্যেকটা পদের উপরের যে অংশ অর্থাৎ এই যে লব, এটা আবার একটা ধারাতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা ম্যাথ আমরা অলরেডি এই এখন সলভ করছি, ঠিক আছে। এখন চাইলে এখান থেকে আমরা প্র্যাকটিসের জন্য চাইলে আরো দুই একটা সলভ করতে পারি। ওকে, এই প্রবলেমটা সলভ করি। এটা হচ্ছে তোমার আচ্ছা, এই প্রবলেমটা সলভ করি। এটা কাইন্ড অফ এটার মধ্যে এই প্রবলেমটা আমরা সলভ করি, 16 নাম্বার প্রবলেমটা। আমি চেষ্টা করব এখানে প্রত্যেকটা প্রবলেম যাতে আমি একটু রিভিউ করে দিতে পারি। তোমাদের যাদের আসলে রেজাল্ট ভালো করার টার্গেট থাকে তাদের কিন্তু মোটামুটি সবগুলো প্রবলেমই তোমাকে টাচ করতে হবে, যেগুলো আহ আগে আসছে আর কি, প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব এখানে প্রিভিয়াস ইয়ারের গুলো সলভ করা। প্রিভিয়াস ইয়ার তো মাস্ট, ঠিক আছে। বইয়ে আদার্স যেগুলো বাইরে প্রবলেম আছে, বইয়ের নিজস্ব যেগুলো প্রবলেম আছে, এগুলো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু পারি আর কি। আচ্ছা, এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, এটার ইউএন যদি আমরা বের করি, তাহলে ইউএন বের করার সিস্টেম কি? আহ উপরে যে ধারাটা আছে 3, 4, 5, ঠিক আছে, এটা হচ্ছে 2n+1 টাইপের ধারা, ঠিক না? 2n+1 না নাকি, সরি, n+2 টাইপের ধারা, n+2। আর নিচে n, 2, 3, 4 এটা হচ্ছে n+1, তারপর 4, 5 এটা হচ্ছে n+3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউএন। তো এটাকে এবার রেডি করতে হবে, ভিএন বের করার জন্য এটাকে রেডি করতে হবে। কিভাবে করব? প্রথমে দেখো, উপরে এন রিলেটেড কোনো কিছু রাখা যাবে না, এটা হচ্ছে আমার প্রথম সত্য। ইউএন উপরের কোনো কিছু রাখা যাবে না, উপরে এন যুক্ত উৎপাদক রাখা যাবে না, এন যুক্ত উৎপাদক, ঠিক আছে, রাখা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয়ত এই উৎপাদকগুলো এন এর সহগ অনুসারে কি থাকতে হবে, বাড়তে হবে, ঠিক আছে। এই দুটা কথা মাথায় রেখে আমরা ইউএনটাকে এখানে রেডি করব ভিএন বের করার জন্য। এই যে উৎপাদকগুলো দেখো তো, এখানে এন এর সহগ হচ্ছে 1, এটা থেকে এটা 1 বাড়ছে, বাট এটা থেকে এটা 2 বেড়ে গেছে। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে এদেরকে কি করা, এই n × n+1 একটা n+2 নিয়ে আসা মিলানোর জন্য, ঠিক আছে। n আছে, প্রথমে n+1 এক্সট্রা একটা n+2 নিয়ে আসি, ঠিক আছে। এখন উপরে আমি যে নিচে n+2 নিয়ে আসছি, এটা তো ভাই মাগনা না জিনিসটা, এটা তো ব্যালেন্স করতে হবে, ঠিক না? তাহলে এই জন্য উপরেও একটা n+2 গুণ করলাম, যাতে নিচে মিলে এবং উপরে একটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এবার দেখো তো উপরে কি রইল, n+2 দুইটা না, হ্যাঁ, আর নিচে n × n+1, n+2, n+3, ঠিক না? অথবা এই n+2 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এভাবে দেখো, n+2 হোল স্কোয়ার, এই n+2 হোল স্কোয়ার মানেটা কি আসলে, n² +
2n প্লাস 2 না, n স্কোয়ার প্লাস 2n প্লাস সরি n স্কোয়ার প্লাস 4n প্লাস 4। আমি কি করব, এখানে একটা n ইন্টু n প্লাস 1 নিয়ে আসবো, তারপর ব্যালেন্স করব। এখানে দেখো n স্কোয়ার আসছে, এইখানে কত চলে আসছে, n চলে আসছে, বাট আসার কথা 4n। এই জন্য আমি এক্সট্রা আরো কত যোগ করব, 3n যোগ করব, এরপর 4 যোগ করব। এবার দেখো তো এই টোটালটা মিলে এটা আসছে কিনা। হ্যাঁ, n স্কোয়ার n, n আর 3n মিলে 4n, তারপর হচ্ছে এখানে কোনো সংখ্যা ছিল না, বাট এখানে একটা 4 ছিল, এই জন্য আমরা একটা 4 যোগে লিখলাম। ঠিক আছে, এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই এটা কেন করলেন। কারণ এটা যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন করি, যদি আমি আংশিক ভগ্নাংশ করি, তখন দেখা যাবে এ এর সাথে এন কাটা যাবে, এন প্লাস ওয়ান এর সাথে এন প্লাস ওয়ান কাটা যাবে। ঠিক আছে, তাহলে এটা আংশিক ভগ্নাংশ করলে, এটা ডিভাইড বাই এটা হলে, হ্যালো, হ্যাঁ, বাসায় চলে আসো, বাসায় বাসায় বাসায়, হ্যাঁ। হ্যাঁ, 4টা থেকে। Okay, আচ্ছা, তাহলে আহ, উপরে হচ্ছে এটাকে আংশিক ভগ্নাংশ করলে একবার এটা ডিভাইড বাই এই টোটালটা ডিভাইড বাই এটা। তাহলে যেটা করলে আমাদের যদি এরপর যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের ফাইনালি 1/n+2 n+3 থাকবে, প্লাস 3n+4 ডিভাইডেড বাই এটা যদি করি, 3n+4 ডিভাইড বাই এটা যদি করি, 3n+4 না করে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এই তিনটা অংশকে তিনটা আংশিক ভগ্নাংশে কনভার্ট করি, মানে তিনটা ভগ্নাংশে কনভার্ট করি, তাতে আমাদের সুবিধা হবে। 3n ডিভাইড বাই যদি এটা করা হয়, তাহলে উপরে জাস্ট কি থাকবে, উপরে জাস্ট 3 থাকবে, উপরে জাস্ট কি থাকবে, 3 থাকবে, আর নিচে থাকবে n+1, n+2, n+3, প্লাস 4 ডিভাইড বাই n ইন্টু n+1, n+2, n+3। ঠিক আছে, মোটামুটি বড়ই হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইউএন। দেখো তো, আমরা যেটা টার্গেট করছিলাম, আমরা দুইটা জিনিস টার্গেট করছিলাম। প্রথম কথা হচ্ছে উপরে এন যুক্ত টার্ম থাকতে পারবে না, আর নিচের টার্মগুলো কিরকম হবে, এন এর সহগ অনুসারে বাড়বে। তাহলে দেখো এখানে এন এর সহগ অনুসারে বাড়ছে না, এখানে এন এর সহগ হচ্ছে ওয়ান, ওয়ান থেকে 2 থেকে 3, 1। আর এখানে এন এর সহগ 1, 1, 2, 3, 1, 1 করে বাড়ছে। এখানে এন এর সহগ 1, 0, 1, 1, 2, 2, 3, 1 করে বাড়ছে। আর উপরে এন যুক্ত কোনো টার্ম নাই। এবার মোটামুটি আমরা বিএন বের করার জন্য রেডি। তাহলে বিএন কিভাবে বের করব, এখান থেকে বিএন বের করার টেকনিক কি, প্রথমে এখান থেকে এটা বাদ দিব, এটা বাদ দিলে আমাদের আর কি থাকে, n+3 থাকে। এরপরে আমরা কি করব, আমাদের যতটা পথ ছিল, যতটা বাদ দিছি, যতটা বাদ দিছি ইনটু ডিফারেন্স যত, উপরে 1 প্লাস 3, প্রথমটা বাদ দিব, n+2, n+3 ছিল 3টা, বাদ দিলাম একটা, ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 4, n বাদ দিব, n+1, n+2, n+3। ঠিক আছে, তার সাথে কি নিব, ছিল কয়টা, 4টা, বাদ দিলাম একটা, তার সাথে ডিফারেন্সটা গুণ দিব। তাহলে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে 1, যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে আমাদের ভিএন। ওকে, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ভিএনটা এরকম একটা সিম্পলিফাইড ফরম্যাট আসবে, 1/2 n+3 প্লাস 3/2 n+3 প্লাস এখানে 3 থাকবে, 4/3
n+1 n+2 n+3, এটাই হচ্ছে আমাদের vn। এখন আমি এখানে আরেকটা কথা বলি, তোমরা চাইলে এখানে আমি যে ইচ্ছা করে এখানে n × n+1 নিয়ে আসলাম, ওকে, n × n+1 নিয়ে আসলাম প্রথম দুইটা কাটাকাটি করার জন্য। এখানে ক্লিয়ারলি এখানে স্কোয়ার আছে মানে আমাকে এখান থেকে দুইটা কাটতে হবে, স্কোয়ার থাকলে দুইটা কাটতে হবে। যদি উপরে যদি স্কোয়ার না থাকে তাহলে আমরা একটা কাটবো, উপরে কিউব থাকলে আমাদের তিনটা কাটতে হবে, ঠিক আছে। এখন তোমরা চাইলে এই প্রথম দুইটা না কেটেও লাস্টের দুইটাও কাটতে পারো। কিভাবে? এই লাইন থেকে তোমরা চাইলে এটাইও করতে পারো, যে কারো যদি মন চায় আর কি। কি করতে পারো তোমরা? এই লাইন থেকে এই লাইনটাকে এভাবে লিখতে পারো যে n × n+1 n+2 n+3 করে তুমি চাইলে এখানে n+2 n+3 করতে পারো চাইলে। এবার তুমি ব্যালেন্স করতে পারো এই জায়গায়, ঠিক আছে। আমার n × n+1 করে আমি ব্যালেন্স করছি না, আমরা n+2 n × n+ যদি 3 করতে ব্যালেন্স করতে যাই, এটা মানেই হচ্ছে n² + 5n + 6, কিন্তু তোমার তো ছিল 4n, এই জন্য এখান থেকে একটা n বিয়োগ করে দিতে হবে। তোমার ছিল 4 করছো 6, তাইলে এটাই বিয়োগ করে দিতে হবে তোমাকে। আফটার অল এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, তখন মনে হয় আরেকটু সুবিধা হয়, ঠিক আছে। তখন তুমি চাইলে করতে পারো এভাবে, তুমি চাইলে ফার্দার আগাইতে পারো। এরপরে তুমি কি করতে পারো? আচ্ছা, আমি এই জিনিসটা এখানে একটু দেখাই, ওকে। এটা আমার ডিফারেন্ট ভাবে আসলে করা বেটার, একভাবেই যে করতে হবে তা কিন্তু না। ঠিক আছে, এখানে আমি এটাকে আরেকটু, আমি অবশ্যই পিডিএফটা শেয়ার করব লিংকে। তোমরা আমাদের যেই দুটা লেকচার অলরেডি হয়ে গেছে, এই দুটা লেকচার যারা দেখো নাই তারা চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এটাকে ফার্দার কি করা যায়, এটাই হচ্ছে আমাদের কি ইউএন। এই ইউএন কে আমরা সাজাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা কি করব, যখন এটা ডিভাইড বাই এটা করব তখন আমাদের 1 ডিভাইড বাই কত থাকবে, এন n × n+1 থাকবে, ঠিক আছে। আবার যখন এটা ডিভাইড বাই এটা করব তখন আমাদের কি হয়ে যাবে, n+2 ডিভাইড বাই n × n+1, তারপর হচ্ছে n+2 n+3। তাহলে আমাদের সুবিধা হয় এটাকে আবার পার্শিয়াল ফ্র্যাকশন করলেই মনে হয় আমাদের আরো সুবিধা হয়। তাহলে এটাকে যদি আমরা আবার পার্শিয়াল ফ্র্যাকশন করি, তাহলে এই 2 দিয়ে বাকি অংশটাকে, এটাকে আমরা যোগে লিখব, এদিকে আমরা বাকিটাকে কিসে লিখবো, যোগে লিখবো জাস্ট এখান থেকে। আর এখান থেকে হ্যাঁ, দুটাকে ভেঙে লিখলেই এরকম থাকে, ঠিক না। তখন an কাটা যাবে, an যদি কাটা যায় তাহলে 1, ঠিক না। কি থাকবে এখানে, 1 থাকবে, ঠিক আছে। এবার এই ইউএন থেকেও তুমি চাইলে কি করতে পারো, এই ইউএন থেকেও ভিএন বের করতে পারো। এই ইউএন থেকেও তুমি চাইলে ইউ ক্যান ফাইন্ড ভিএন, কারণ পদগুলো সুন্দরভাবে তো সাজানো আছে, উপরে কোনো এন যুক্ত টার্ম নাই আর নিচের পদগুলো এন এর সহগ অনুসারে বাড়ানো আছে, ঠিক আছে। এবার ভিএন বের করে ভি নট বের করবা। তো কাইন্ড অফ এভাবেও তুমি যেতে পারো, এভাবেও তুমি যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ভিএন বের করছি, ভিএন বের করার পর আমরা ভি নট বের করব। ভি নট কি হবে, জাস্ট এন এর জায়গায় 0 বসাই দিব। 0 বসাই দিলে এখানে 1/6 আসবে, প্লাস এখানে 3/, কত আসবে, এখানে 0 বসাইলে কত আসবে, 2 × 2 = 4, 3 × 4 = 12 আসবে, প্লাস এইখানে 0 বসাইলে 4/, 3 × 2 = 6, 3 × 6 = 18 আসবে, ঠিক আছে। টোটালটা ক্যালকুলেশন করলে তোমরা একটা ভ্যালু পাবা, ঠিক না। এবার এসএন বের করবা জাস্ট কিভাবে, এসএন বের করবা ভি নট মাইনাস ভিএন, অর্থাৎ এই যে ভ্যালু পাইছো তুমি সেটা এখানে বসাবা, মাইনাস ভিএন হিসেবে কাকে বসাবা, এই লাইনটাকে এখানে বসাই দিবা, তাতেই তোমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। আই হোপ এটা আশা করি আর দেখাইতে হবে না। ওকে, এরপরে এখানে কিন্তু অসীম পর্যন্ত যোগফল বের করতে বলছে তারা,
আমরা কোনটা করতেছিলাম? আমরা করতেছিলাম 16, 16 করতেছিলাম। এরপর তারা কিন্তু এই যে এটাই পাইছে, তারা কিন্তু অ্যাসাইনটা পাইছে এভাবে অসীম পর্যন্ত যোগফল বের করার জন্য জাস্ট এখানে কি করতে হবে, ইনফিনিটিটা বসাই দিতে হবে। ঠিক আছে, ইনফিনিটিটা বসাই দিলে যেটা আসবে, মানে লিমিট সলভ করতে হবে, ইনফিনিটি দিয়ে লিমিট সলভ করতে হবে, লিমিট সলভ করলে যেটা আসবে সেটাই আমাদের আনসার হবে। ওকে, তো এখানে কাইন্ড অফ লিমিট কিভাবে সলভ করবা, এখানে হচ্ছে n এর উপর, মানে উপরে হচ্ছে দ্বিঘাত আছে, নিচে ত্রিঘাত আছে। তো মনে রাখবা, যখন আমরা লিমিট সলভ করব, যখন আমরা লিমিট সলভ করব, উপরের ঘাত যদি, উপরে যদি বহুপদী থাকে, নিচেও যদি বহুপদী থাকে, উপরেও যদি বহুপদী, নিচেও যদি বহুপদী, এবং লিমিট অফ n টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, ঠিক আছে, তখন উপরের ঘাত যদি বেশি হয়, এটা হচ্ছে উপর, আর এটা হচ্ছে, অথবা এটা হচ্ছে লব, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে হর। এবং লব হরে যদি বহুপদী থাকে, কাইন্ড অফ এই যে এরকম বহুপদী যদি থাকে, ঠিক না, তখন লবের পাওয়ার যদি হরের চেয়ে যদি কি হয়, কম হয়, তখন এটার আনসার হবে 0। আর লবের পাওয়ার যদি হরের পাওয়ারের চেয়ে যদি বেশি হয়, তাহলে এটার আনসার হবে, আর এটা হলে 0, এটা হলে ইনফিনিটি অসীম। আর যদি লব ইকুয়ালস টু যদি হর হয়, তাহলে আমাদের আনসার হবে উপরের মুখ্য সহগ, উপরের বহুপদীর মুখ্য সহগ, লবের মুখ্য সহগ ডিভাইড বাই হরের মুখ্য সহগ। তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, এগুলো হালকা পাতলা পড়ে আসছো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট টেস্ট দিয়ে আসছো, তারা আশা করি এই শর্টকাট গুলো জানো, হরের মুখ্য সহগ। ঠিক আছে, এভাবে আমরা লিমিট গুলো সলভ করি। হুম। ঠিক আছে, এটা যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাকে সলভ করে দেবো জিনিসটা। তাহলে এই প্রবলেমটাও সেম, তোমরা চেষ্টা করবা এটা করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে প্রবলেমটা আছে, এখান থেকে চাইলে আমরা একটা করতে পারি। ওকে, এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা করতে পারি। ধরো এই প্রবলেমটা চাইলে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এটাও পারা যাবে, এখান থেকে একটা সলভ করে দিই। আচ্ছা, এটা সলভ করে দিই। ও বলছে n তম পদ এবং অসীম পদ পর্যন্ত যোগফল বের করো। প্রথমে আমরা n তম পদ বের করব, এরপর অসীম পদ পর্যন্ত যোগফল বের করব। ঠিক আছে, তো এটার u1টা হচ্ছে 711, u1টা আমি একটু দেখে নিচ্ছি। u1টা হচ্ছে 4n+3, 4n+3 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 3n-1, 3n+2, 3n+8, 3n-1, তারপর হচ্ছে 3n+2, তারপর হচ্ছে 3n+8। তো ইউএনটা আমরা কিভাবে সাজাই, এন এর যে সহগটা আছে সে অনুসারে সাজাই। ওকে, তাহলে এখানে এন এর সহগ হচ্ছে গিয়ে কত, 3। তাহলে এই পদ থেকে এই পদের যে পার্থক্য সেটা হচ্ছে 3। ওকে ফাইন, বাট এই পদ থেকে এই পদের পার্থক্য কত, ওই যে 6 হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, এই অংশটা, এই অংশটার ভেতরে জাস্ট একটা 3n+5 নিয়ে আসবো। ওকে, জাস্ট একটা কি নিয়ে আসবো, 3n+5 নিয়ে আসবো। এখন একটু খেয়াল করো তো, এখানে 3n-1, 3n+2, 3n+5 তিন তিন করে বাঁচছে না, n এর সহগ অনুসারে বাঁচছে না প্রত্যেকটা উৎপাদক। ওকে, এবার দেখো এখানে যে তুমি এক্সট্রা দেখো মিলানোর জন্য যে তুমি 3n+5 যে আনছো, এটার উপরে গুণ করতে হবে না, অবশ্যই গুণ করতে হবে। এই জন্য এখানে 3n প্লাস এক্সট্রা 5 নিয়ে আসবো। এখন আমাদের কাজ হচ্ছে এই ইউএনটাকে এমন ভাবে আমরা কনভার্ট করব যাতে উপরে কোনো এন তম টার্ম না থাকে, মানে এন রিলেটেড কোনো টার্ম না থাকে, এবং নিচে যাতে এন এর সহগ অনুসারে আহ পদ উৎপাদকগুলো বাড়ে আর কি। ওকে, তো এই জন্য আমরা কি করব, যে ধরো আমি 3n-1 আনবো। প্রথম কথা হচ্ছে আমি এখানে কি আনবো, 3n-1 আনবো। আমার টার্গেট হচ্ছে 3n-1 নিয়ে আসা।
ওকে, তাহলে 3n-1 যদি নিয়ে আসি, তাহলে এইখানে ধরো আমি 4n আছে তো, এটাকে আমি ধরো 3n-1 লিখলাম। আচ্ছা, এখানে ছিল 4n, লিখছি 3n-1। এটা এটা নিয়ে আমি কাজ করব না, 3n+5 রেখে দিলাম এক্সট্রা। আমার ছিল 4n+3, আমি নিয়ে আসছি 3n-1। তাহলে ব্যালেন্স করার জন্য এইখানে আমি নিচে একটা 3, উপরে একটা 4 দিই। তাহলে দেখো তো, এটার সাথে যখন এটা গুণ করব, তখন এই 3 আর 3 ক্যান্সেল করে 4n হয়ে যাবে, আবার এটা এটা ক্যান্সেল করে -4/3 চলে আসবে। কিন্তু আমার আসার কথা তো -4/3 না, আমার আসার কথা হচ্ছে 3। এই জন্য কি করব, একটা +3 দিয়ে একটা -4/3 দিব, অথবা +4/3 দিব। তাতে করে কি হবে, যখন আমি এটা গুণ করব, তখন দেখো 4/3 ইন্টু 3n গুণ করলে আসবে 4n, এটার সাথে এটা গুণ করলে -4/3, এরপর +3, এরপর +4/3। তাতে কি হইলো, এটা আর এটা ক্যান্সেল যাবে, থাকবে হচ্ছে 4n+3। এই যে 4n+3, জিনিসটা কি বোঝা গেল? আই হোপ এটা ক্লিয়ার সবার। আচ্ছা, নিচে যেভাবে আছে ওভাবে আমরা রেখে দিব, নিচে যেভাবে আছে সবকিছুকে আমরা ওভাবেই রেখে দিব। ওকে, নিচেরটাকে আমরা চেঞ্জ করি না। এখানে একটা প্লাস হবে, এখানে একটা প্লাস হবে। ওকে, নিচেরটাকে আমরা চেঞ্জ করি না, আমরা নিচেরটা নিয়ে কাজ করব না। ওকে, এবার আমি যদি এটার সাথে যখন এটা গুণ করব, আহ এটা কত হবে, তাইলে এটা হবে তোমার, এটা হবে 4/3 ইন্টু 3n-1, তারপর এখানে আসবে তোমার 13/, তাহলে এখানে আসবে আহ এখানে 5, এটা হবে 4/3 ইন্টু 3n-1, তারপরে হচ্ছে মানে এটার সাথে আমরা এই টোটালটা গুণ করে দিচ্ছি 3n+5। আবার এটা কত, এখানে এই অংশটা কত, এই অংশটা হচ্ছে 3 তারিখে 9, 9 এর 4 হচ্ছে 13, 13/3, এটার সাথে গুণে থাকবে হচ্ছে 3n+5। আর নিচে আমাদের যেটা আছে সেটা থেকে যাবে, নিচেরটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন যখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন যখন করব, তখন কি হবে দেখো তো, পার্শিয়াল ফ্র্যাকশন যখন তুমি করবা, তখন আহ এটা আর এটা কাটাকাটি যাবে না, অবশ্যই কাটাকাটি যাবে। এখানে এখানে আরেকটা কাজ করি, 3n-1 যেহেতু আছে, এখানে 3n+2 না, তাহলে এটাকে একটা কাজ করি আমরা, এটাকে আমরা এটাকে আমরা জাস্ট এই যে এতটুকু পর্যন্ত, এটাকে আমরা ইচ্ছা করে এটাকে লিখবো হচ্ছে 3n+1। 3n কত লিখবো, 3n+1 লিখবো, কিন্তু ছিল তো 3n+2, সরি 3n+5 ছিল। আমি জাস্ট এই যে 3n+2 লিখবো, আমার ছিল এটা 3n+5, আমি কি লিখবো 3n+2 লিখবো, যাতে এই দুইটা কাটাকাটি যায়, মাঝখানে কোনোটা কাটাকাটি করতে পারবো না, সিকোয়েন্সটা আমার ঠিক রাখতে হবে। আমি যদি এই দুইটা কাটাকাটি করি, তাহলে এটা আর এটা সিকোয়েন্স ঠিক থাকবে। আবার মাঝখানে তুমি যদি এটা কাটাকাটি করে ফেলো, এইটা যদি তুমি জাস্ট শুধুমাত্র এটা যদি কাটাকাটি করো, তাহলে এটা 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 তখন কিন্তু আবার মিলবে না। ঠিক আছে, তবে 3n+2 লিখছো কিন্তু 5 ছিল, এই জন্য একটা 3 তুমি যোগ করো। আই হোপ এই বিষয়টা তুমি বুঝছো। ঠিক আছে, এখন কি করব, এখন দেখো এই জায়গায় দেখো, এবার আমি যদি এই অংশের সাথে এই টোটালটা গুণ করি, তাহলে 4/8/3, 3n-1, 3n+, আবার যদি এটার সাথে যদি এটা 3 গুণ করি, তাহলে কত থাকবে, 4/8/3, 3n-1 প্লাস, সরি, ইন্টু 3, ইন্টু 3।
এরপর বাকিটা বাকিটার মতো থেকে যাবে, 13/8/3, 3n প্লাস 5। ঠিক না? এইবার তুমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করো, এবার দেখো খুব সুন্দর করে কিন্তু কাটাকাটি চলে যায়। যখন তুমি এটা ডিভাইড বাই এটা নিবা, তখন উপরে থাকবে 4/8/3, নিচে কত থাকবে? নিচে কত থাকবে? এই যে এটা আর এটা, এটা আর এটা কাটাকাটি যাবে, তখন 3n প্লাস 5 থাকবে, 3n প্লাস 8 থাকবে, প্লাস যখন তুমি এটা ডিভাইড বাই তুমি যখন এটা নিবা, তখন এটা তো ক্যান্সেল এমনিও, তাহলে এটা আর এটা ক্যান্সেল যাবে, তখন উপরে 4 থাকবে, নিচে 3n-1, উপরে 3n প্লাস 2, 3n প্লাস 5, 3n, এটা তো কাটাকাটি যাচ্ছে, কোথায় এটা কেন লিখলাম? 3n-1 তো কাটাকাটি চলে গেছে, ঠিক না? এই জিনিসটা লেখার দরকার নেই। আমার 3n প্লাস 2 থাকে, 3n প্লাস 5 থাকে, আর 3n প্লাস 8 থাকে। আর এটা ডিভাইড বাই এটা করলে থাকবে হচ্ছে 13/3 থাকবে। আর নিচে এই জায়গায় একটা ঝামেলা বেঁচে গেছে, দেখো এই জায়গায় আছে কত? আছে ধরো 3n+5। এখন তুমি যদি এটা আর এটা ডিভাইডেড বাই লিখো, তখন এটা আর এটা যখন তুমি ক্যান্সেল করবা, তখন আবার সিরিয়াল ব্রেক হয়ে যাবে। এই জন্য এই 5 কে আমরা একটু আলাদাভাবে লিখি। এই 5 কে কি লিখবো? এই 5 কে এই 5 কে ধরো 3n প্লাস ধরো 8 লিখে, 3n প্লাস 8 লিখে -3 করে দিব। ঠিক আছে? অথবা 3n-1 লিখে তুমি লাস্টেরটাও চাইলে তুমি কাটাকাটি করতে পারো, কোনো প্রবলেম নেই। মানে আমরা চাচ্ছি যে এটা যখন আমরা গুণ করব, তখন এই 3n+8 3n+8 হয় লাস্টের থেকে কাটাকাটি করতে হবে, নাইলে ফার্স্টের থেকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে? তাহলে এবার তুমি এই অংশটা আর এটা যখন তুমি গুণ করবা, তাহলে টোটাল পদটা কিরকম হবে? এটা হুম 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 তাহলে এই জিনিসটাকে তাহলে টোটাল কি লিখা যায়? 13/3 ইন্টু 3n+8 লিখা যায়। ওকে, তারপর আবার -13 লিখা যায় না? তাহলে এটা ডিভাইডেড বাই একবার এটা নিলে, তখন 13/3 থাকবে, 3n-1 থাকবে, 3n+2 থাকবে, 3n+5 থাকবে। আবার যখন তুমি এই -13 ডিভাইড বাই এটা নিবা, তখন কি থাকবে? তখন মাইনাস উপরে থাকবে 13, 3n-1, 3n+2, 3n+5, 3n+8। মোটামুটি লম্বা একটা প্রবলেম এখানে হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আমরা এখানে একটাই কথা, সেটা হচ্ছে আমরা এখানে চেষ্টা করছি যে হয় ফার্স্টে থেকে কাটতে, নাইলে লাস্টে থেকে কাটতে, কিন্তু মাঝখানে কোনো কিছু কাট কাটা যাবে এরকম কোনো কিছু করিনি। ঠিক আছে? বুঝা গেল এতটুকু? হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছো? এবার ইউএন বের করার পরে ভিএন বের করা তো ইজি। তুমি কি করবা? এখানে ভিএন বের করার চেষ্টা করবা, ঠিক না? তাহলে ভিএন কত হবে? প্রথমে 4/3 লিখবা, এইখানে লিখবা কত? 3n+8। তাহলে আগে কত ছিল? আগে ছিল দুইটা, একটা বিয়োগ দিছো, এরপর ডিফারেন্সটা গুণ করবা। ঠিক আছে? এখানে 4 লিখবা হচ্ছে 3n+5, তারপর হচ্ছে 3n+8। আগে ছিল তিনটা, বিয়োগ দিছো একটা, ডিফারেন্স হচ্ছে 3। তারপর 13/3, 3n+2, তারপর হচ্ছে 3n+5। আগে ছিল তিনটা, বিয়োগ দিছো একটা, ডিফারেন্স হচ্ছে 3, প্লাস এখানে কত হবে? 13/3n+2, তারপর হচ্ছে 3n+5, 3n+8, তার সাথে কত গুণ হবে? আগে ছিল কয়টা? আগে ছিল চারটা, বিয়োগ দিছো একটা, ডিফারেন্স হচ্ছে 3। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে বিএন বের হবে। এরপর বি নট জাস্ট এন এর জায়গায় জিরো বসাই দিবা, যেটা আসবে সেটা হচ্ছে বি নট। এরপর এস এন বের করবা হচ্ছে, বি নট মাইনাস বিএন। এটাই হবে আমাদের আনসার। একটু বড় হবে, ওকে?
এটা একটু কাইন্ড অফ বড় হবে। বই কিভাবে করছে দেখি। বই যেভাবে করছে এভাবেই বড় হয়েছে মোটামুটি। বই তারা প্রথমে ভেঙে নিছে, ঠিক আছে। বই যেভাবে করছে এভাবেই মোটামুটি বড় হয়েছে। ওকে, তাহলে এইভাবে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। এরপর আমরা যদি এন এর মান 0 বসাই, তাহলে আমরা বি নট পাচ্ছি এটা, ঠিক আছে। এরপর এস এর সমান হচ্ছে বি নট মাইনাস বিএন। এরপর এনতম পদ, আমি আমি যদি এটা অসীম পদ পর্যন্ত যদি আমি এটার লিমিট যদি বের করি, ঠিক আছে, এটা লিমিট জাস্ট ইনফিনিটি বসাই দিলে, এখানে ইনফিনিটি বসাই দিলে দেখো এই জায়গায় ইনফিনিটি আসবে, এই জায়গায় ইনফিনিটি আসবে, এই জায়গায় ইনফিনিটি আসবে, সব জায়গায় ইনফিনিটি আসবে। তাহলে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সমান হচ্ছে টোটালটা জিরো, এই টোটালটাও জিরো, এই টোটালটাও জিরো। তাহলে শুধুমাত্র কি থাকবে, 91 ডিভাইড বাই 720। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই প্রবলেমটাও বুঝলাম। এইভাবে করে 19 নাম্বার প্রবলেম, তারপর হচ্ছে এখানে হয়তো 20 নাম্বার থাকবে, 20 নাম্বার প্রবলেম, এভাবে করে তুমি চাইলে করতে পারবা। ওকে, এরপর আমরা নেক্সট লেকচারে ইনশাল্লাহ অন্তরায় পদ্ধতির সাহায্যে মানে মেথড অফ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, একাধিক অন্তরায়ন পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে একটা ধারার যোগফল বের করতে পারি সেটা আমরা দেখবো এখান থেকে, উদাহরণ 21 থেকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যদি আগের লেকচার মিস করো, অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আগের লেকচার গুলো করে নিবা। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।